আমি আজকের বানিয়ে নিচ্ছি একদম রেস্টুরেন্টের স্বাদের মতো গরম গরম এগ চাউমিন। এখানে আমি কেটে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর আলুর কুচি। একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দেবো। চাউমিনটাকে সেদ্ধ করার জন্য এই উপকরণগুলো ব্যবহার করলে চাউমিনটা খুব ভালো সেদ্ধ হয়, একদম গায়ে গায়ে লেগে যায় না, চাউমিনটা একদম ঝুরো ঝুরো হয়ে থাকে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটাকে আমি জল ঝরানোর জন্য একটা পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব একে একে। প্রথমে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এই উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচোনো, সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে এসেছে। সাথে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। নাড়াচাড়া করে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ চাউমিনটাকে সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো চাউমিনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে যে মশলাটা দিতে হবে সেটা হলো চাট মশলা। এটা দিলে চাউমিনের ভীষণভাবে স্বাদ বাড়ে, একদম বাইরের মতো খেতে হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প করে চিনি। পুনরায় চাউমিনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে চিংসের চাটনি। এইটা দিয়ে চাউমিন একবার তোমরা খেয়ে দেখো, কতটা সুন্দর লাগে সেটা তোমরা খেলেই বুঝতে পারবে। একটা ফ্রাইং প্যানের মধ্যে ডিমটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ডিমটাকে ভেজে ঝুরি ঝুরি করে আমরা একটু খুন্তির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে নেব। ডিমটা ভেজে নেওয়ার পর এর মধ্যে চাউমিনটাকে দিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, আমাদের রেস্টুরেন্টের স্বাদের গরম গরম এগ চাউমিন। উপর থেকে একটু শসার কুচি আর সস দিয়ে সার্ভ করে দাও।